الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة الله يقبض ويبسط وإليه ترجعون সূরা বাকারা 245 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকের আলোচ্য বিষয় থাকবে ঋণ ভিত্তিক লেনদেন। মানুষের সমাজে বসবাস করতে গেলে ঋণ আবশ্যিক বিষয়। যে কোনো মানুষ যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারে, আর সে কারণ তাকে ঋণগ্রস্ত হতে হয়। এই ঋণ লেনদেনের মধ্যে মানুষের যে নিয়ম কানুন, এর মধ্যে আল্লাহ পাকের মৌলিক নির্দেশনা আছে। যে কাজে মানুষ বাধ্য সেই কাজেই মানুষকে ঠকায়, আর শয়তান সেখানে ঢোকে ঋণের ফাঁদে ফেলে মানুষকে শোষণ করছে একদল মানুষ সুদের মাধ্যমে। এই সুদ আজকের সমাজের সর্বত্র জেঁকে বসেছে। সুদের বিষয়ে একদিন খুতবা চলে গেছে, আজকে মূলত সুদের বিষয়ে বলবো না, ঋণ লেনদেনের বিষয়ে আলোচনা হবে। ঋণটা আপনি কীভাবে লেনদেন করবেন? ঋণ আপনাকে নিতেও হবে, দিতেও হবে, অথচ এই ঋণ যেন আপনাকে জাহান্নাম না নিয়ে যায় সেটাও আপনাকে দেখতে হবে। কীভাবে ঋণ লেনদেন করবেন? আল্লাহ পাক আপনাকে আমাকে ডেকে ডেকে বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছো তোমাদের মধ্যে যে আল্লাহকে ঋণ দেবে, উত্তম ঋণ, ফায়ুযাইফাহু লাহু, অতঃপর আল্লাহ তাকে দ্বিগুণ দান করবেন। আল্লাহ ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু, আল্লাহ রুজি সংকুচিত করেন এবং রুজি বৃদ্ধি করেন। ওয়া ইলাইহি তুরজাউন, আর তার কাছেই তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। এই মৌলিক আহ্বানের মধ্য দিয়ে মানুষকে আল্লাহ পাক নির্দেশনা দিলেন, তোমরা ঋণ দান করবে, উত্তম ঋণ, নিকৃষ্ট ঋণ নয়। যখনই উত্তম বলা হয়েছে নিঃসন্দেহে বুঝে নিতে হবে, কারণ একটা নিকৃষ্ট সাইডও আছে। আল্লাহ পাক সেটা পছন্দ করেন নাই। সে নিকৃষ্ট সাইডটি হচ্ছে ওই যখন আপনি বেশি নেবেন বা বেশি দিবেন, ওটাই নিকৃষ্ট সাইড। এই বিষয়ে হাদিসে ব্যাখ্যা এসেছে, স্বর্ণের বদলে স্বর্ণ, রৌপ্যের বদলে রৌপ্য, লবণের বদলে লবণ,
জবের বদলে জব, গমের বদলে গম, মিসলান বি মিসলিন, সমানে সমান, ইয়াদান বি ইয়াদিন, হাতে হাতে নগদ। ফামান জাহাদা ওয়াস্তাজাদা ফাহুয়া রিবা, যে ব্যক্তি বেশি দিবে বা বেশি নেবে সেটাই হবে সুদ। এই হলো মৌলিক নির্দেশনা। ঋণের ক্ষেত্রে এটুকুই যথেষ্ট। যেটা দিবেন সেটাই পাবেন। দেওয়ার সময় নিয়ত থাকবে, তাকে সাহায্য করার উদ্দেশ্য থাকবে, এর বিনিময়ে আল্লাহর নিকটে জান্নাত লাভের। অন্য কোনো নিয়ত যদি থাকে তাহলে শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। এই মৌলিক নির্দেশনা সামনে রেখে আসুন আমরা সামনে অন্যান্য নির্দেশনাগুলো গ্রহণ করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من أخذ أموال الناس يريد أداءها أدى الله عنه ومن أخذ ما يريد إتلافها أتلفه الله رواه البخاري। যে ব্যক্তি মানুষের নিকট থেকে ঋণ গ্রহণ করলো এই উদ্দেশ্যে যে সে তাকে এটা পরিশোধ করে দিবে, আল্লাহ পাক নিজেই তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আর যদি কেউ ঋণ এই জন্য গ্রহণ করে যে সে এটা আর দিবে না, মেরে দিবে, আল্লাহ পাক ওই ঋণের কারণে তাকে ধ্বংস করে দিবেন। বুখারী শরীফ হাদিস মনে রাখবেন। যারা ঋণ নিয়ে ঋণ পরিশোধ করেন না, মনে করেন তো বড় একটা লাভ হয়ে গেল আমার জন্য, আল্লাহ তাকে ধ্বংস করবে না। আপনার কারো ধ্বংস করা লাগবে না, সরকার লাগবে না। সরকার তো কী বলবো, আর ওগুলো বলার দরকার নেই। আমাদের ঋণ খেলাপি কোথায়? ব্যক্তির কাছে বা ব্যক্তির সমষ্টির কাছে। ব্যক্তির কাছে ব্যক্তি টের পায়, সে দুর্বল হলে সে ভয় কিছু বলতে পারে না। ব্যক্তির সমষ্টি মানে ব্যাংক। ব্যাংকগুলো পুঁজিপতিদের সৃষ্টি, ফাঁদ পেতে বসে আছে কী করে আপনার টাকা তার পকেটে ঢুকানো যায়। কে নিলেও আপনার কোনো দায়িত্ব নেই। লক্ষ লক্ষ মানুষের টাকা ব্যাংকে থাকে, সেগুলো থেকে নিলে একজন কোটি কোটি টাকা নিয়ে চলে গেল, ম্যানেজার সাহেবকে ঘুষ ঘাস দিয়ে হোক, প্রভাবিত করে হোক, নিয়ে চলে গেল। কার টাকা ওটা? লক্ষ মানুষের টাকা। লক্ষ মানুষ কিছুই করতে পারে না একটা মিছিল করা ছাড়া, একটা দাবি করা ছাড়া। তার ফলে আজকে বাংলাদেশ ব্যাংক ধরে চুরি হয়ে যাচ্ছে, রিজার্ভ চলে যাচ্ছে বিদেশে, কেউ দেখার নাই। কিন্তু আল্লাহর হিসাবে সবই আছে। আল্লাহ পাক বলছেন আতলাফাহুল্লাহ, আল্লাহ তাকে ধ্বংস করে দেবেন। ধ্বংস হচ্ছে, সুদের পরিণতি হলো নিঃস্বতা। এটা হচ্ছে আন্তর্জাতিক বিশ্ব দিয়ে তাকিয়ে দেখেন, কেউ লাভবান হচ্ছে না। আল্লাহ পাক বলছেন যদি কেউ ঋণ নেয় পরিশোধের নিয়তে, আল্লাহ পাক তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আর যদি কেউ ঋণ নেয় নষ্ট করার উদ্দেশ্যে, আল্লাহ পাক তার পুরো সম্পত্তি বিনষ্ট করে দেন। রাওয়াহুল বুখারী। وعن عبد الله بن جعفر بن أبي طالب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله مع الدائن حتى يقضي دينه ما لم يكن فيما يكره رواه الدارمي والحاكم بإسناد حسن। প্রখ্যাত সাহাবী জাফর বিন আবু তালেব, যিনি মুতার যুদ্ধের শহীদ, তার ছেলে আবদুল্লাহ বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল্লাহ মা'আদ দাইন, আল্লাহ পাক ওই ব্যক্তির সঙ্গে থাকেন যিনি মানুষকে ঋণ দেন, ঋণ থেকে দিতে চায় না, যতক্ষণ না সেই ব্যক্তি তার ঋণটা পরিশোধ হয়ে যায়। মালাম ইয়াকুন ফিহা ইয়াকরাহুল্লাহ, তবে যদি সে ঋণটা যে কাজ আল্লাহ অপছন্দ করেন সেই কাজে যদি না দিয়ে থাকে, উত্তম কাজে দেয়, তাহলে আল্লাহ পাক তার সঙ্গে আছেন, তার ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ করে দেবেন। কিন্তু আপনি ঋণ দিচ্ছেন জুয়া খেলার কাজে, হাউজের কাজে, খেলো আমার যা লাভ হয় দিও, চলবে না। অন্যায় কাজে ঋণ আপনি যদি দান করেন, আপনার সঙ্গে আল্লাহ থাকবেন না। যেটা আল্লাহ অপছন্দ করেন সে কাজে আপনি ঋণ দিতে পারেন না। আপনি হালাল কাজে, হালাল ব্যবসায়, হালাল নিয়তে ঋণ দিবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। কীভাবে তা আপনি জানেন না। অদৃশ্য মদদে আল্লাহ পাক তার নেককার বান্দাদেরকে সাহায্য করে থাকেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله عنه كربة من كرب يوم القيامة। যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবি কোনো বিপদ উদ্ধার করে দেয়, তাকে আল্লাহ পাক কিয়ামতের দিন অসংখ্য বিপদ থেকে যে কোনো একটি বিপদ উদ্ধার করে দেবেন। ওমান ইয়াসরা আলা মুসরিন ইয়াসরাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি কোনো কষ্টে পড়া মানুষকে
টাকার কষ্টে হোক, অন্য কোনো কষ্টে হোক, সহজ করে দেন, সাহায্য করে আল্লাহ পাক তাকে শুধু আখিরাতে নয়, দুনিয়াতেও তার পথ চলা, তার জীবনটাকে সহজ করে দেন, আখিরাতেও সহজ করে দেন। মুসলিম শরীফের হাদিস, এগুলো মনে রাখবেন, বিশ্বাস করার চেষ্টা করবেন। মানুষকে সাহায্য করলে কখনোই বৃথা যায় না। দুনিয়াকেও সাক্ষী নেই, কিন্তু আল্লাহ দেখেছে। আপনাকে কিভাবে তিনি সাহায্য করবেন এটা আপনাকে বলে দেওয়ার প্রশ্ন নাই। একটা লোক বিপদে পড়ে গেছে, আপনি কি ভিডিও করবেন না তাকে আগে বিপদ থেকে উদ্ধার করবেন? আজকাল পেপারে প্রায় দেখা যায় কী করে মরতেছে খাদিজা, কী করে পিটাচ্ছে, কোপাচ্ছে, এটা ভিডিও এসে সমস্ত পত্রিকা দিচ্ছে। অথচ ও যদি তাকে এটা হেই বলতো তাহলে কিন্তু মেয়েটা বেঁচে যেত। এইসব যুবকদের, এরা জাতির কুলাঙ্গারেরা, ভিডিওওয়ালারা। মরছে, বাবা তুই আগে সাহায্য করবি না, আগে ভিডিও করবি। এরাই এদেশের মানুষের কাছে সম্মানিত বলে পরিচিত। হ্যাঁ, এই যুগে বাস করে, তুই ভিডিও বোঝো না, কিছুই বোঝো না, মোবাইলে চালাতে পারো না, কোন যুগের লোক, কতই যে গালি শুনতে আমাদেরকে। কিন্তু এগুলো যদি মিসইউজ যে হচ্ছে, এর উত্তর দেবে কে? যখন একটা মানুষ কোনো মানুষকে সাহায্য করে, আল্লাহ পাক তার সঙ্গে থাকেন এবং আল্লাহ পাক তার রেকর্ডে রাখেন, এই লোকটা আজকে এই ব্যক্তিকে সাহায্য করেছে এই অবস্থায়, আমিও তার বিনিময়ে অন্য একটা বিপদে যখন সে পড়বে আমি তাকে সাহায্য করব। ওই লোকটা হয়তো বুঝতে পারছে না যে কেমন করে তো সাহায্যটা হলো। গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে, এ তো এখন এক সপ্তাহ হয়নি, আমাদের এক কর্মী সিএনজিতে অ্যাক্সিডেন্ট করেছে। তো কজন লোক বসে, ড্রাইভার সহ 4 জন, 2 জন তো স্পট ডেড, ড্রাইভার তো 2 পা হাঁটুর উপর থেকে ভেঙে টুকরা হয়ে গেছে, অথচ এই মানুষটি বেঁচে গেছে। কে জানে ওর হাতে কোনো নেকি আছে? সে হয়তো সকালবেলা দোয়াটা পড়েছিল, যা 3 বার কি পড়তে হয় প্রতিদিন। ফজরে পড়লে মাগরিব পর্যন্ত আল্লাহ তাক অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত রাখেন, মাগরিবে পড়লে ফজর পর্যন্ত অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত রাখেন, যে দোয়াটা আমরা আপনাদের প্রায় শিখিয়ে থাকি। প্রতিদিন ফজরের মধ্যে মার্কাজ মসজিদে পড়ানো হয়, ছেলেদেরকে শেখানো হয়। যদি সে কেউ এই দোয়াটা পড়ে থাকে, হয়তো আমাদের এই কর্মী পড়েছিল, আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছে। এটা হবে, আল্লাহ রসুলের হাদিস মিথ্যা নয়। কীভাবে আপনাকে আল্লাহ সাহায্য করবেন বুঝতে পারছেন না। কী দোয়াটা বলতে পারে কেউ? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। প্রতিদিন ফজরের পরে পড়বেন, মাগরিবের পরে পড়বেন, ইনশাআল্লাহ হাদিস মিথ্যা হবে না। আল্লাহ পাক আপনাকে এমনভাবে বাঁচিয়ে দেবেন কল্পনা করতে পারবেন না। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। বিশেষ করে যারা বিমান ভ্রমণ করেন, যখন মাটির থেকে বিমানটা টেক অফ করে, তখন কিন্তু এই দোয়াটা অটোমেটিক মাথায় চলে আসে আমাদের, যে জমিনে আল্লাহ আমাকে সাহায্য করার জন্য হয়তো বা আমার বন্ধুবান্ধব থাকতো, এখন তো আসমানে উঠে যাচ্ছি, এখন যদি বিমানটা আগুনে জ্বলে যায়, কে আছে আমাকে দেখার মতো? কেউ নাই। তাই দোয়াটা কিন্তু ওরকমই, ফিল আরদে ওয়ালা ফিস সামা, জমিনে এবং আসমানে কারোর কোনো ক্ষমতা নেই। আল্লাহ যদি উপকার করতে চান, ক্ষতি করার ক্ষমতা কারোরই নাই। এই যে দোয়াটা পড়লে মনে যেটা জোর সৃষ্টি হয়, সে কল্পনাতে তো শক্তি চলে আসে ভেতরে। আর যদি ওই দোয়া পড়ে মৃত্যু হয়ে যায়, ইনশাআল্লাহ বিনা হিসাবে আপনি জান্নাতে চলে যাবেন, কোনো চিন্তা নেই। এই দোয়া যেন ভুল না হয়। হয়তো আমাদের কর্মীটা, হয়তো বা জিজ্ঞেস করা হয়নি আমার এখনও, হয়তো বা সকালে এই দোয়া পড়ে বেরিয়েছিল, আল্লাহ তাকেই খালি বাঁচিয়ে দিয়েছেন, বাকিগুলো নাই। এরকম হতে পারে। সবাইকে বলছি, নসিহতগুলো মনে রাখবেন, হাদিসের উপর বিশ্বাস করবেন, অবিশ্বাসী হয়ে দুনিয়াতে বিদায় হওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ পাক নিজেই বলছেন, যদি আমার বান্দা, মুমিন বান্দা কোনো আর এক বান্দাকে সাহায্য করে, তাহলে আমি ওয়াদা করছি তাকে অবশ্যই অনুরূপ একটি বিপদ থেকে উদ্ধার করব, দুনিয়াতে এবং আখিরাতে, 2 জায়গাতেই। চিন্তার কোনো কারণ নেই। মুসলিম শরীফ হাদিস। আল্লাহ ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ পাক বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ বান্দা তার আর এক ভাইয়ের সাহায্যে থাকে। এটা শাশ্বত সত্য কথা, একেবারে এগুলো সত্য থেকে এড়িয়ে যাওয়া যাবে না। ঋণ পরিশোধের সৎ নিয়ত থাকলে আল্লাহ নিজেই সাহায্য করেন। প্রমাণ নেন, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, সূরা নাহল 128 আয়াত। নিশ্চয়ই আল্লাহ থাকেন তাদের সঙ্গে যারা আল্লাহকে ভয় করে এবং যারা সৎকর্মপরায়ণ, তাদের সঙ্গে আল্লাহ থাকেন, অসৎ লোকদের সঙ্গে আল্লাহ থাকেন না।
জুবাইর বিন আওয়াম বিখ্যাত সাহাবী, আশারে মুবাশশারের অন্যতম সাহাবী। 10 জন সাহাবী জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন জুবাইর। তিনি বহু টাকা ঋণী হয়েছিলেন, ব্যবসায়ী মানুষ ছিলেন। ব্যবসাদার যারা ব্যবসা করেন তাদের ঋণ হতেই হয়। হঠাৎ মৃত্যু এসে গেছে, কী করবে? বড় ছেলে আবদুল্লাহকে বলে যাচ্ছে, আবদুল্লাহ আমি চলে যাচ্ছি দুনিয়া ছেড়ে, আমার ঋণগুলো পরিশোধ করে দিও। আবদুল্লাহ বলছে, আমি কোথাতে শোধ করব? তো দেখো, তুমি আমার বন্ধুকে বললো, তিনি ব্যবস্থা করে দিবেন। হ্যাঁ আব্বা, আপনার বন্ধুকে? উনি বলছেন আল্লাহ। বলেই শেষ হয়ে গেল, শেষ নিঃশ্বাস ত্যাগ। এই আবদুল্লাহ বিন জুবাইর পরবর্তীতে খলিফা হয়েছিলেন। তিনি বলছেন, আমি পরবর্তীতে আব্বার এই বহু ঋণ শোধ করতে গিয়ে যখন আমি কষ্টে পড়ে যেতাম, বোধহয় পাচ্ছি না, তখনই বলতাম, ইয়া মাওলা, তুমি তোমার বান্দা জুবাইরের ঋণ শোধ করে দাও। আল্লাহ যে কীভাবে ম্যানেজ করে দিতেন, সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেছে আব্বার। ওই যে মৃত্যুর সময় বলে গেল, তুমি আর বন্ধুকে বলো। জুবাইরের বন্ধুকে? আল্লাহ। এটি হওয়া উচিত প্রত্যেক মুমিনের। তোমার বন্ধু অমুক চাচা অমুক দাদা কিচ্ছু বলার দরকার নেই, সেটা আল্লাহ ফয়সালা করবেন। তাহলে ঋণ পরিশোধের সৎ নিয়ত তার ছিল, কিন্তু মৃত্যু আসার কারণে তিনি নিয়ত পূরণ করতে পারেন নাই। এই সৎ নিয়ত রাখতে হবে। আল্লাহ পাক আপনার অন্তরে খবর রাখেন, আপনি কোন নিয়তে কথাটা বলছেন। যদি নিয়ত সৎ থাকে, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে এমনভাবে সাহায্য করবেন, কল্পনার বাহির থেকে আপনার হায়সুল্লাহ ইয়াত আসেন। কোন উৎস থেকে তিনি সাহায্য করবেন আপনি জানেন না। বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস বর্ণনা করেছেন বুখারী শরীফে। এটা আমাদের সংগঠনের হাদিসের গল্প, যেটা হাদিস ফর্ণতে বের হয়েছে, সেখানে ওরা পাবেন। তারিখও বেরিয়ে গেছে, খালি মনে করে দিচ্ছে আপনাদের। আল্লাহ রসুল একদিন বললেন, দেখো বনু ইসরাঈলে একজন লোক ছিল, সে ঋণের ব্যাপারে তো হুঁশিয়ার ছিল। তার ঘটনাটা এই। কিসের ঘটনা? তিনি বিপদে পড়লেন, এক বন্ধুকে বললেন, ভাই আমাকে 1000 দিনার স্বর্ণমুদ্রা ঋণ দাও। তো আমি তো ঋণ দেবো, তুমি চিনি না শূন্য কোথায় বাড়ি, তো তুমি সাক্ষী রাখো। তো আমার সাক্ষী কে পাবে? কেউ তো আমাকে চিনি না, বিদেশে এসেছি, আমার সাক্ষী আল্লাহ। আচ্ছা, তো তুমি জামিন দাও, এর যদি ঋণ দিতে না পারতো সেটা বিক্রি করে ঋণ পরিশোধ করে নেব, যে ব্যাংকে জামিন রাখে না, তুমি জামিন দাও। তো আমার জামিন আল্লাহ। তার এই কথা শুনে লোকটা স্তম্ভিত হলে, বলে কি রে, সাক্ষীও দেবে না, জামিনও দেবে না, 1000 স্বর্ণমুদ্রা, 4টিখানি কথা নাকি? এখনও যদি কয়েক করতে ঠিক আছে? তো এনারাই আত্মবিশ্বাস দেখে উনি বলেন, যাও তোমাকে আমি ঋণ দিলাম, তুমি যেন আল্লাহকে সাক্ষী মেনেছো, আল্লাহকে জামিন ধরেছো, আমার কোনো মানুষের দরকার নেই, দিয়ে দিলাম। উনি বললেন, আমি অমুক তারিখে অমুক সময় আপনার ঋণ পরিশোধ করে দেব। ওই লোক চলে গেছে, বহুদূর বাড়ি, ঠিকানাও জানে না। ইতিমধ্যে ঋণ পরিশোধের সময় হয়ে গেছে। উনি ঋণ পরিশোধ করার জন্য 1000 স্বর্ণমুদ্রা নিয়ে জাহাজ ঘাটে গিয়েছেন, জাহাজ চলে গেছে। সর্বনাশ! যারা বিমান ফেল করে তাদের যে কি মনকষ্ট হয়, যারা গাড়ি ফেল করে ঢাকা যাওয়ার সময় তাদের যে কি মনকষ্ট হয়, এই হাদিস থেকে একটু বুঝে নেন জাহাজ ফেল করলে কী অবস্থা হয়। ও তো ঘন ঘন আসে না, মহা দুশ্চিন্তা। এখন তো অত দূর যেতে গেলে পরবর্তী জাহাজে তো সময় পার হয়ে যাবে। আমাদের টাইম বলে দিয়েছিলাম অমুক সময় দেখা দিয়ে দেবো, সে টাইম তো পার হয়ে যাবে, কি বুদ্ধি করা যায়? বলছে, আমি তো আল্লাহকে জামিন ধরেছিলাম, মানুষের কি দরকার? একটা কাঠ এনে ফেড়ে তার মাঝখানে 1000 স্বর্ণমুদ্রা দিয়ে একটা ছোটো চিঠি লিখে আর কাঠটা বন্ধ করে দিয়ে ছুড়ে দিল সাগরের বুকে। আল্লাহ তোমার হাতে দিয়ে দিলাম, তুমি তো জামিন, তুমি তোমার সেই ঋণগ্রস্ত ঋণদার ব্যক্তির কাছে পৌঁছে দাও। যেন আল্লাহ যেন বড় হুকুমে চলে, ভাব কানে। ঠিক তাই করলো। উনি পরের দিন হোক বা দুদিন পরে হোক, পরের যে জাহাজটা গিয়েছিল উনি সেই জাহাজে গেলেন। আবার টাকা 1000 স্বর্ণমুদ্রা নিয়ে গেল সাথে করে, যদি না পেয়ে থাকে। এবার যেই ছেলেটা বাড়ি চলে গেছে, ভাই আপনার টাকা নেন। তো না, টাকা তো পেয়েছি,
কখন পেলেন? ওই যে আপনি যে টাইম ঠিক সেই টাইমে আমি নদীর ধারে পেয়েছি। কীভাবে পেলেন? বলে আমি গেলাম, ভাবছি আপনি আসছেন এই জাহাজে টাকা দিবেন, গিয়ে জাহাজও নেই, মানুষও নেই। মনটা খুব খারাপ হয়ে গেল। লোকটা ওয়াদা করে গেল, অত দিল না। দেখি সামনে একটা কাঠ ভাসতে ভাসতে আসলো, তো ভাবলাম কাঠটা নিয়ে যাই, বাড়িতে জ্বালানি করো, রান্নার কাজ তো কাঠ লাগে, নিয়ে যাই। নিয়ে গেলাম, নিয়ে কাঠ ফেড়ে দেখি 1000 স্বর্ণ মুদ্রাও আছে, সঙ্গে সঙ্গে আপনার স্ত্রীটাও আছে। তো আমি আলহামদুলিল্লাহ পড়ি টাকা নিয়ে নিছি। একদম বুখারী শরীফ হাদিস 2291 নম্বর হাদিস, পড়ে দেখেন। আল্লাহ সাহায্য করে না? বুখারী হাদিস কি মিথ্যা? যারা বুখারীকে মিথ্যা বলে, ওদের হচ্ছে বড় মিথ্যা, ওদের দুনিয়ার নেই। কারণ ওই লোকটা অন্তর থেকে বলেছিল, মানুষের কি জামিন, মানুষের কি সাক্ষী লাগবে, আল্লাহ সাক্ষী, আল্লাহ জামিন। আল্লাহ তার অন্তরের খবর রাখছেন যে এই বান্দা সেরেফ আমার উপরেই ভরসা করেছে, অত আমাকেই এখন দায়িত্ব নিতে হবে। আল্লাহ কি সেনাবাহিনী নাই? ওই কাঠের তক্তা নিয়ে যাওয়ার মতন লোককে হোক না 200 মাইল দূরে কী হয়েছে, অত বিদ্যুৎ বেগে চলে যাবে ফেরেশতাটাকে নিয়ে, সময় লাগে নাকি? ওফ, এগুলি আমাদের বড় দলিল, এগুলি মুমিনের সান্ত্বনা, এগুলি সারা বিশ্বকে চমকে দেওয়ার মধ্যে জন্য যথেষ্ট। আন জাবিরিন আখবর আন্না আবাহু কুতলা ইয়াওমা উহুদ শাহীদান। বিখ্যাত সাহাবী জাবির বিন আবদুল্লাহ বলছেন, আমার আব্বা ওদের যুদ্ধে শহীদ হয়েছিলেন। তিনি বহু টাকা ঋণ করে গেলেন। তো ঋণদাররা কঠিন চাপ শুরু করলো আমার উপরে। আমি তখন আল্লাহ রসুলের কাছে গেলাম পরদিন সকালে। হে আল্লাহ রসুল, কী করবো? আমি তো ওই একটা আঙ্গুরের বা খেজুরের বাগিচা ছাড়া তো আমার কিছুই নাই। তা আমি ওদেরকে বললাম, একটু সময় দাও, তোরা দিবে না, এখনই আমাকে পরিশোধ করতে হবে। তো আল্লাহ রসুল তো উনি তো অত বড় টাকাওয়ালা মানুষ না, ওনার কাছেও তত বাতুল মাল্লা যে টাকা দিবে। উনি বললেন, ঠিক আছে চলো, আমি যাচ্ছি। উনি গেলেন, যে সে পাওনাদার যারা তাদেরকে ডেকে বলেন, বাবা তুমি জানো তার বাপ কত মর্যাদাবান সাহাবী ছিলেন, তিনি ইচ্ছা করে যে ঋণ দেরি করছেন তা নয়, তার ছেলেকে একটু সুযোগ দাও যাতে তোমাদের ঋণটা পরিশোধ করতে পারে। আর আমি তোমাদেরকে সুপারিশ করছি ওদের জন্য, তোমরা একটু ওদেরকে সুযোগ দাও। ওরা আল্লাহ নবীর কথা শুনলো না, না আমরা কোনো কথা শুনবো না, আমাদের এখনই আমার ঋণ পরিশোধ করতেই হবে। বলল, ঠিক আছে, পুরো আগুন খেজুর বাগিচাটা পুরাটাই তোমরা নিয়ে নাও, অথবা এই বাগিচা যত খেজুর আছে সব তোমরা নাও, এদের খাওয়ার জন্য কিছু দেওয়ার দরকার নেই। ওরা বললো, আমরা তাও নেব না, নেব টাকা, খেজুর নেবো কেন? আছে না কিছু লোক ঠেটা মারা, নিলই না। তখন আল্লাহ রসুল বললেন, এই তোমরা থামো, আমি কাল সকালে আসবো। উনি চলে গেলেন। সকালে আসলেন, পুরো খেজুর বাগান ঘুরলেন। ঘোরার পরে এবারে দোয়া করেন, আল্লাহ তুমি তোমার এই নেক বান্দাকে সাহায্য করো এবং এর এই খেজুর গাছের খেজুরে তুমি বরকত দান করো। সাহাবী জাবির বিন আবদুল্লাহ বলছেন, কোথার থেকে এত খেজুর আসলো, সমস্ত গাছ একদম ভরে গেল খেজুরে, এবং সেই খেজুর তাদেরকে দিয়েও আমার আরও খেজুর বেঁচে গেল, আমরা পরিবার সমেত সারা বছরে খাওয়ার ব্যবস্থা হয়ে গেল। মুজিজা কল্পনা করতে পারেন? তাহলে সেই যুগেই এমন মানুষ ছিল, মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহ রসুলের অনুরোধকেও তারা রক্ষা করেনি। তা ঋণ যারা করে, ঋণ যারা দেয়, ঋণ পাওয়ার জন্য কিছু মানে হন্য হয়ে যায়, পাগল হয়ে যায়, এটার একটা প্রমাণ কিন্তু এখানে। জাবির বিন আবদুল্লাহর অসংখ্য হাদিস আছে। আর তার পিতা আবদুল্লাহ অত্যন্ত বুজুর্গ সাহাবী ছিলেন, তিনি শহীদ সাহাবী। আর স্বয়ং আল্লাহ রসুল যে বলছেন, বাবা একটু সময় দাও, তাও দিচ্ছে না। তো এরকম মানুষ কি এই যুগে নাই? কিন্তু নেককার মানুষ যদি আল্লাহর কাছে নেক অন্তর নিচে, আল্লাহ তুমি তো দেওয়ার মালিক, এই গাছের ফলন দেবা তো 6 মাস পর, এখনই দাও, হয়ে গেল। পাকবে কবে তো ঠিক নেব, তো কিছুই মানবে, টাকা টাকা পাবো কোথাও, আমার তো পুঁজিবাটা খেজুর, পুরো বাগান দিতে চাইছে, তাও তারা নেয়নি, বলে না আমাকে এখন খেজুর দাও। এই যে হাদিসগুলো আছে আমাদের সামনে,
এটা দিয়ে প্রমাণ করে যে আপনাকে আল্লাহ পাক দিবেন যদি আপনি সত্যিকার অর্থে আল্লাহর কাছে চান। আল্লাহর পরে তাওয়াক্কুল করলে, আল্লাহর পরে পূর্ণ ভরসা করলে যে কোনো নেককার বান্দা বান্দি তার পুরো মনের ইচ্ছা আল্লাহ পাক পূরণ করে দেন। এটাই তার বাস্তব প্রমাণ। এটাও কিন্তু বুখারী শরীফের হাদিস, 2395 নম্বর হাদিস। আলিয়িন কল, আমি আর ঘটনা বলে দিই। হয়তো আলীর কাছে একজন লোক গিয়ে বললো, হে আলী, আমি তো ঋণ পরিশোধ করতে পারছি না, কী করবো? আলী নিজেই তো মিসকিন মানুষ। উনি বলছেন, দেখো আমি আমার রসুলের কাছে একটা হাদিস শুনেছি, তুমি সেইটা পাঠ করবে, ইনশাআল্লাহ তোমার ঋণ যদি ওহদ পাহাড়ের সমতুল্য যদি হয় তাহলে তোমার ঋণ পরিশোধ হয়ে যাবে। তাই নাকি? বলুন তো, তুমি বলো আমার সঙ্গে, আল্লাহ মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আমরাও বলি, আল্লাহ মাকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। সালাত রসুল আমরা হাদিসটা দিয়ে দিয়েছি ঋণ পরিশোধের জন্য। দুশ্চিন্তা করবেন না। আল্লাহ তুমি আমাকে তোমার হালাল দ্বারা যথেষ্ট করো হারাম থেকে, এবং তুমি ব্যতীত অন্যের কাছ থেকে আমাকে, তুমি একই যথেষ্ট হয়ে যাও অন্যের কাছ থেকে, যেন অন্যের কাছ থেকে আমার চাইতে না হয়। আল্লাহ ব্যবস্থা করে দেবেন। আমার তো দোয়ার অর্থই বুঝি না, খালি পড়ি দেয়। অর্থ বুঝে আপনাকে পড়তে হবে, ইনশাআল্লাহ আল্লাহ আপনার ব্যবস্থা করে দেবেন। এগুলো সেই যুগে বলছি যখন আমার রসুল ছিলেন নিঃস্ব, কেউ এসে কিছু চাইলে কেউ দিতে পারতেন না। এই মানুষটার কাছে দোয়া ছাড়া আপনি কী পাবেন? মেয়ে ফাতেমাতে গিয়ে বলছে, আব্বা আমি তো আর পারছি না, কোথায় মরুভূমির বহু নিচে পানি, ওই পানির বালতি উঠিয়ে সেই পানি সাথে করে নিয়ে যাওয়া, কলস ভরে নিজের কাক এখানে দেখালেন সব গোশত উঠে গেছে, আমাকে একটা গোলাম দেন। বাপ কে আর মেয়েটা কে একটু বুঝে রাখেন। জান্নাতের সমস্ত মহিলাদের সর্দার যিনি, তিনি চাচ্ছেন সারা জিন ইনসানের সর্দারের কাছে যে আমাকে একটা বাঁধি দেন। অথচ বহু বন্দিনী মহিলা আছে, তিনি দিতে পারতেন। তিনি বলছেন, ফাতেমা এর চেয়ে উত্তম জিনিস তোমাকে আমি শিখিয়ে দেয় না কেন? তাহলে কি? তুমি সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার আর একবার কালেমা তাওহীদ পড়বে, এটাই তোমার জন্য যথেষ্ট হবে। ফাতেমা ওইটা বুঝে চলে গেলেন। কল্পনা করা যায় এগুলো? হ্যাঁ, পরবর্তীকালে আর তাদের কোনো অভাব থাকে নাই। মানুষের অনেক কিছু চিন্তার বাইরে, যুক্তির বাইরে অনেক কিছু থাকে। কারণ আমি চাচ্ছি আপনার কাছে একটা বাঁধি, আপনি দিচ্ছেন এটা দোয়া, হলো দোয়া কি আবার মরুভূমির তলার থেকে পানি উঠিয়ে দেবে? কিন্তু না, ফাতেমা বিশ্বাস করে আমার আব্বা যাতা কথা বলার নাই, নিশ্চয়ই এর কল্যাণ আছে। কল্যাণ ছিল, ভবিষ্যতে খবর তিনি রাখতেন না। এই যুগেও যদি আমরা আল্লাহর পরে পুরোপুরি তাওয়াক্কুল করি, আল্লাহ পাক আপনাকে ফয়সালা করে দেবেন, যেটা আপনার যুক্তিরও বাইরে। দোয়া আরেকটা শেখানো হয়েছে, যেটা আমরা প্রায় বলি, আল্লাহ মান্নি। এটা কি? এটাও বলতে ব্যাকগ্রাউন্ড না বলতে দোয়া বলতে হবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে একদিন আল্লাহ রসুল বের হলেন ঘর থেকে সালাতের সময়ের বাইরে, এসে দেখলেন যে আবু উমামা বসে আছে প্রচণ্ড রৌদ্রের মধ্যে। কি আবু উমামা, এখন তো সালাতের ওয়াক্ত হয়নি, তুমি এখন বসে আসো? তো হে আল্লাহ রসুল, আমি ঋণের দায়গ্রস্ত, আমি দুশ্চিন্তায় শেষ হয়ে গেলাম, আমি কী করবো এখন? এটা হলো প্রেক্ষাপট। তখন আল্লাহ রসুল তাকে দোয়া শিখে দিলেন, তুমি এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়াল আজাজি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া জালা'id দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা কিন্তু সব বইতে লেখা আছে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে কিন্তু এই আবু উমামা বিখ্যাত সাহাবী, তিনি এই বিবাদে পড়ে গিয়েছিলেন। আর এই ঘটনাটা বলছেন আবু সাঈদ খুদরি, আরেকজন বিখ্যাত সাহাবী। ভাবছিলেন আল্লাহ রসুল যাই, উনি হয়তো কাউকে বলে দিলে আমাকে হয়তো কিছু ঋণটা পরিশোধ করে দিবে, কিন্তু তা না বললে আল্লাহ রসুলকে এই দোয়াটা শিখে দিলেন, তুমি এই দোয়া পড়ো, তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। এই বিখ্যাত দোয়ার ব্যাকগ্রাউন্ড কিন্তু এটাও কিন্তু মাশাআল্লাহ বুখারী শরীফের হাদিস। ঋণ পরিশোধ না করার ক্ষতিটা একটু জানা ভালো। আপনি ঋণ পরিশোধ না করে চলে গেলেন, কোনো সমস্যা নেই। ঢাকা কারাগারে যখন ছিলাম, একদিন পত্রিকায় পড়লাম যে 725 কোটি টাকা
সোনালী ব্যাংক মাফ করে দিল ঋণ খেলাপিকে। তখনই বললাম না, আমার পাশে ভিআইপি দল সব ছিল, তো বেটা তোমরা ভিআইপিগিরি করো, রাষ্ট্র চালাও। এই 700 পরিষ্কারটা কি ওই ব্যাংকের ম্যানেজারের নাকি? এ তো দেশের জনগণের টাকা। মাফ করা মালিক হলেও যাদের টাকা তারাই মাফ করবে, ও বেটাকে সরকার মাফ করে দিল। এই 725 কোটি টাকা কি যাতা কর্তা নাকি? অথচ একটা গরিব যদি যে টাকা চায় ব্যাংকে, ও দেবে কিছু? কিছুই পাবে না। দুনিয়াটা চলছে এইভাবে, একজনের টাকা আরেকজনের মাতব্বরি। কিন্তু ঋণ পরিশোধ সে করলো না, ও তো মাশাআল্লাহ মাপ পেয়ে গেল। ক্ষতিটা কি করলো? সে নিজের ক্ষতি নিজে করলো। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদ ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা বিকুম রাহিমা। সূরা নিসা 29। হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের পরস্পরের মাল সম্পদ বাতিল পন্থায় ভোগ করো না, পারস্পরিক সন্তুষ্ট চিত্তে ব্যবসায়ের মাধ্যম ছাড়া, এবং তোমরা আত্মহত্যা করো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে অত্যন্ত দয়াবান। প্রায় ঋণের কারণে আত্মহত্যা করা দেখেন না, প্রায় হচ্ছে। পরশুদিন কী হলো ময়মনসিংহ শহরে প্রকাশ্য দিনের বেলা, মাত্র 100 টাকার জন্য সবার সামনে গলা কেটে মেরে দিল 24 বছরের একটা যুবক। সে ঢাকা থেকে এসেছিল ময়মনসিংহ শহরে, কিছু কাজ পাওয়া যায় কিনা, অটো গাড়িটা চালানো যায় কিনা এই জন্য। পরে তার ভাইরা বলছে যে এখান থেকে মাস খানিক আগে একটা নামটা সব এসছে, অত মনে থাকে না, তার সঙ্গে 100 টাকা নিয়ে দ্বন্দ্ব হয়েছিল। সে আজকে তাকে বাগের মধ্যে পেয়ে অত অসহায় বাড়িতে ঢাকায় সবার সামনে মেরে দিল। মাত্র 100 টাকা তুচ্ছ কারণে মানুষকে হত্যা করা, প্রকাশ্য বিনিময়। কারণ জানা যে কেউ আমার অস্ত্রের সামনে আসবে না, ওর হাতে একটা অস্ত্র আছে। আর মানুষ কেউ আজকাল কাউকে সাহায্য করে না, আর পুলিশের ঝামেলাকে জড়াতে চায় না। পুলিশ এমন একটা জীব, ওই ঝামেলা জড়ালে সারা জীবন তো মামলা তো শেষ হবে না, সারা জীবন কোর্টে হাজিরা দিতে হবে। কে সাক্ষী হবে? ঝামেলাকে যাচ্ছে না, যার জন্য আইন কানুন শাসন কিছুই আর দেশে নাই। মাত্র 100 টাকা পাবে, সেজন্য মানুষ কোন করতে হবে। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা পরস্পরের মাল অন্যায়ভাবে ভক্ষণ করো না, ব্যবসায়িক সম্মতির মাধ্যমে ছাড়া। ব্যবসা করেন, ব্যবসা করে পরস্পরের সম্মতির ভিত্তিতে আপনি লাভ করেন, লোকসান, সেটা আলাদা জিনিস। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা আত্মহত্যা করো না। ইন্নাল্লাহা বিকুম রাহিমা, আল্লাহ পাক তোমাদের প্রতি অত্যন্ত রহমদিল, অত্যন্ত মেহেরবান। কারণ তিনি নিজ হাতে মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে তিনি বড় ভালোবাসেন। সে মানুষকে তোরা হত্যা করবে? ছোট্ট একটা বাচ্চা মেয়ে, কতটুক বয়স, আত্মহত্যা করলো কদিন আগে, দেখলেন না পত্রিকা হয়েছে পড়েছে কীভাবে। আত্মহত্যা করা মহাপাপ, সব গুনাহ মাফ হয়, আত্মহত্যার গুনাহ মাফ হয় না। এ বিষয়ে যদি অপ্রাসঙ্গিক তবু বলতে হাদিসটা, যদি কেউ ফাঁসি দিয়ে ঝুলে মরে, জাহান্নামের সে পুরা টাইমটাই যতদিন মানে থাকবে তো চিরকাল, ওই ফাঁসি থেকে তাকে ঝুলিয়ে মারা হবে, আযাব দেওয়া হবে। যদি কেউ অস্ত্রাঘাতে মরে, ওই অস্ত্রাঘাত তাকে করা হবে জাহান্নামে পুরা যতদিন সে থাকবে। অতএব সাবধান, আত্মহত্যা করবেন না। অন্যরা আপনাকে খুন করুক, সে জাহান্নামে যাক, কিন্তু আপনি নিজেকে হত্যা করে নিজে জাহান্নামে যাবেন না। যতই রাগ, দেশ, দুঃখ, বেদনা যাই থাকুক, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে হবে, হজম করতে হবে। ঋণ পরিশোধ না করে মরলে কি ক্ষতি, এ কোরআন আয়াত তো গেল, হাদিস শোনেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم القتل في سبيل الله يكفر كل شيء إلا الدين রাওয়াহু মুসলিম। আল্লাহর পথে শহীদ হওয়া সমস্ত পাপের কাফফারা, ঋণ ব্যতীত। অন্য হাদিসে আসছে হযরত জাবের বিন আব্দুল্লাহ থেকে, তিনি বলছেন, একজন ব্যক্তি আমাদের আনসার গোত্রে মারা গেল, আমরা তাকে কাফন করালাম, গোসল করালাম, সবই করলাম, কর্পূর মাখালাম, সুগন্ধি মাখে লাশটা আল্লাহ রসুলের সামনে আনলাম যাতে তিনি জানাজা পড়ান। আল্লাহ রসুল দুপা হেঁটে গেলেন, গিয়ে বলে, তাকিয়ে বলে, এই এরকম ঋণ আছে কি?
তো একজন বলল 2টা দিরহাম 2টা দিনার ঋণ আছে, মাত্র 2টা দিনার। আল্লাহ রাসূল ব্যাক করলেন না, সব হে আল্লাহ রাসূল কী করবো আমরা এখন? এই 2টা দিনার ঋণ শোধ হবে, তারপর আমি জানাজা পড়ব। সাহাবী আবু কাতাদা বলেন, হে আল্লাহ রাসূল, ওই 2 দিনার দায়িত্ব আমি গ্রহণ করলাম। এবারে আল্লাহ রাসূল জানাজা পড়লেন। 2 দিন পরে আল্লাহ রাসূল আবার খোঁজ নিতে গেছেন আবু কাতাদার বাড়িতে, সেই 2 দিনার শোধ করেছ? তো আল্লাহ রাসূল, মাত্র তো কালকে মারা গেল, আমি একটা দিন সময় দেন। পরের দিন আল্লাহ রাসূল আবার তার বাড়িতে গেছেন, সে দিনার 2টা শোধ করেছ? তাহলে হ্যাঁ আমি করেছি। তখন আল্লাহ রাসূল যে কথাটা বললেন, কি মারাত্মক কথা বলে, দেখো আল আন বারদাতুল জালদা, এখন ওর আগুনের জ্বলা চামড়াটা ঠান্ডা হলো। কি মারাত্মক কথা! দেরি করেছো, এই 2 দিন জ্বলছিল, এই যে তুমি শোধ করেছো, এখন ওর জ্বলন বন্ধ হয়ে গেল। যারা ঋণ পরিশোধ না করে মরেন, তাদের উত্তরাধিকারীদের সর্বাগ্রের দায়িত্ব হলো ঋণ পরিশোধ করা। জমি বন্টন করার আগে কোরআনে প্রতি জায়গায় বলা, সূরা নিসা পড়ুন, মিন বাদে ওসিয়াতিন ইউসা বিহা আও দাইন, মাইয়েতের ওসিয়াত পূর্ণ করা এবং তার ঋণ পরিশোধ করার পরে যেটা থাকবে ওটি আপনারা ভাগ করবেন, এর বাইরে ভাগ করার কোনো অধিকার আপনার নাই। ওটা মালিক হলো মাইয়েত নিজে, আপনি মালিক নন। অর্থাৎ আপনি ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত হবেন না, আগে ঋণ পরিশোধ করেন। যতক্ষণ ঋণ পরিশোধ না হবে ততক্ষণ মাইয়েতের কবরে আযাব হবে, এটাই এই হাদিস প্রমাণ করে। অতএব সাবধান। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ কুতিলা রাজুলুন ফি সাবিলিল্লাহি সুম্মা আশা সুম্মা কুতিলা সুম্মা আশা সুম্মা কুতিলা সুম্মা আশা ওয়া আলাইহি দায়নুন মা দাখালাল জান্নাহ হাত্তা কুদিয়া দায়নুহু। আল্লাহ রাসূল বলছেন, আমার প্রাণ যার হাতে, সে মহান সত্তা আল্লাহর কসম করে আমি বলছি, যদি কোনো ব্যক্তি আল্লাহর পথে নিহত হয় আবার বেঁচে যায়, আবার নিহত হয় আবার বেঁচে যায়, আবার নিহত হয় আবার বেঁচে যায়, অথচ তার ঋণ থাকে পরিশোধ না হয়, তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হবে। রাওয়াহুন নাসাই। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আলাইহি দায়নুন ফাআইসারা লাহু ফালাম ইউকদা ফাহুয়া কাআকিলিস সুহত। যে ব্যক্তি ঋণ পরিশোধের ক্ষমতা আছে, গাড়ি বাড়ি বেশি ঋণ পরিশোধ হয়ে যাবে, কিন্তু দেবে না, কদিন রাখি পরে দেব, অথচ সেই ব্যক্তি ঋণ পরিশোধ করল না ক্ষমতা থাকা সত্ত্বেও, কানা কাআকিলিস সুহত, সে হারামখোরের ন্যায়, তার বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ পাক বলে দিয়েছেন, ওলা তাজআল ইয়াদাকা মাগলুলাতান আলা উনুকিকা ওলা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের হাতগুলোকে ঘাড়ে বেঁধে রেখো না, অর্থাৎ কঠোর কৃপণ হইও না। ওলা তাবসুতহা কুল্লাল বাসতি, আর একেবারে ছেড়ে দিও না। ঋণ দিতে হয় মানুষকে নেকির জন্য, ছেলেবিলি না খাই প্রয়োজন বাদ দিয়ে খেলে একদম দিল খোলা হয়ে গেলে, এটাও করো না। তাহলে কী হবে? ফাতাকউদা মালুমান মাসহুরা, তুমি রাস্তায় বসে থাকতে হবে তোমাকে, অর্থাৎ তোমাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। কৃপণ হবে না, একেবারে হাতান্তাই হবে না, তুমি মধ্যম পন্থা অবলম্বন করো, এইটা হলো নীতিমালা। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানাত লাহু মাজলিমাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন ফালিয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াওম ক্বাবলা ইয়াকুনা দিনারুন লা ইয়াকুনা লাহু দিনারুন ওয়ালা দিরহাম। যদি কোনো ব্যক্তি কারোর উপরে কোনো জুলুম করে থাকে বা কোনো কিছুর বিনিময়ে টাকা ইত্যাদি পাওনা থাকে বা যে কোনো দেনা থাকে, আপনার যে কোনো ধরনের ঋণ যদি আপনার থাকে, টাকার ঋণ, সম্মানের ঋণ, মর্যাদার ঋণ, অনেক কিছু থাকে, ফালিয়াতাহাল্লালহুল ইয়াওম, আজকের মধ্যেই ওটা তুমি ওখান থেকে মুক্ত হও। যদি না হও, যদি আজকে তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে তোমার যত নেকির পাহাড় আছে ওই নেকি থেকে পরিশোধ করা হবে কিয়ামতের দিন। কত লোক আসবে তোমার পাওনাদার হিসেবে সেদিন, যখন আল্লাহ পাক বিচারে বসবেন,
এসে বলবে, হে আল্লাহ পাক, এই লোকটা আমাকে অমুক দিন গালি দিয়েছিল, নেকি থেকে নিয়ে নিলে হবে। এই লোকটা আমাকে অমুক দিন মেরেছিল, নেকি থেকে নিয়ে নেওয়া হবে। এই লোকটা আমার টাকা নিয়েছিল, দেয়নি, নেকি থেকে নিয়ে নেওয়া হবে। এমনি করে করে সমস্ত নেকি শেষ হয়ে যাবে। আরও পাওনাদার আসতেই থাকবে। তখন ওই পাওনাদারের যত গুনাহ ওখান থেকে নিয়ে এই লোকটার আমলনামায় চাপানো হবে। একসময় দেখা যাবে পাওনাদারের গুনাহ শেষ, সে মুক্ত হয়ে জান্নাতে চলে গেল। আর এই হজ উমরা করে করে নেকির পাহাড় গড়ানো ওই মানুষটা ঋণ পরিশোধ করতে করতে খালি হাতে জাহান্নামে চলে গেল। এই অবস্থা যেন আমাদের না হয়। নিঃশ্বাস বন্ধ হওয়ার আগেই ঋণ পরিশোধ করুন। কথার ঋণ, টাকার ঋণ, ঋণ বহু রকম হতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, শাইয়ান বলে ছেড়ে দিয়েছেন। যে কোনো ধরনের ঋণ আমরা জানি, সেগুলো থেকে নিজেকে মুক্ত হতেই হবে আপনাকে। পরিশেষে যদি কোনো মতেই ঋণ পরিশোধ করতে মানুষ না পারে, তখন তাকে মাফ করে দিন। আল্লাহ পাক নিজেই বলছেন, ওয়াইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মায়সারাতিন ওয়ান তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি ঋণগ্রস্ত ব্যক্তি খুবই অভাবগ্রস্ত হয়, তাহলে তাকে অভাব মুক্ত হওয়ার মতো সময় দাও, যেন সে ঋণটা পরিশোধ করতে পারে। আর সেখানেও যদি সে ব্যর্থ হয়, তাহলে তোমরা সাদাকা করে দাও, এটাই তোমাদের জন্য উত্তম হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো, অর্থাৎ আল্লাহ পাক যে তোমাকে ক্ষমা করে দেবেন, এটা যদি তুমি জানো। ব্রিটিশ গভর্নমেন্টের আমলে নিয়ম ছিল, দেউলিয়া হয়ে গেলে আর কোনো সমস্যা নেই। দেউলিয়া যদি আপনি ঘোষণা করতে পারেন, তাহলে আপনার দুনিয়ার আর কোনো ঝামেলা হবে না। আর যদি আপনি ঋণ পরিশোধ না করেন, তো জেল হবে, জুলুম হবে, কত কী হবে। দেউলিয়া হয়ে গেলে শেষ। তো এটা দেউলিয়া হওয়ার মতোই না। মানুষ দুনিয়াতে দেউলিয়া, কিন্তু আখিরাতে দেউলিয়া হয় না। মুসলমান কোনো কালেও দেউলিয়া হয় না। সে যদি সাদকার নিয়তে এটাকে তাকে মাফ করে দেয়, আর আপনি বোঝেন যে আসলে এটা কিছু নাই, তখন যদি সাদকা হিসেবে দিয়ে দেন, ইনশাআল্লাহ এর বিনিময়ে আপনি আল্লাহর কাছে পাবেন। কোরআন যখন কোনো কথা বলে, সেখানে কিন্তু কোনো কিয়াস চলে না, কোনো যুক্তি আর চলে না। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আনযারা মু'সিরান আও ওয়াদা আনহু আদাল্লাহুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোনো অভাবগ্রস্ত ভাইকে ঋণ পরিশোধের জন্য সুযোগ দিল, অথবা তার ঋণটা সম্পূর্ণ মাফ করে দিল, ওই ব্যক্তিকে আল্লাহ পাক ছায়া দান করবেন সেদিন, যেদিন আল্লাহ ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, অর্থাৎ কিয়ামতের দিন। এই হাদিসটি কি আমাদের জন্য যথেষ্ট নয়? কোরআন এবং হাদিসের এই বাণী মনে রেখে দুনিয়া থেকে আমাদের বিদায় হওয়া ভালো। কোনো রকম ঋণ নিয়ে যেন আমাদেরকে আল্লাহ পাক দুনিয়া থেকে না নেন, আমরা আল্লাহর কাছে সেই প্রার্থনা করব। এতক্ষণ ধরে তো বান্দাকে বান্দা ঋণের কথা বললাম, তাই না? আপনি আল্লাহকে ঋণ দিতে পারেন না? আল্লাহ বলছেন, তোমরা আল্লাহকে ঋণ দাও, আল্লাহ তোমাদেরকে দ্বিগুণ দান করবেন। আযআফান কাসীরা, বহু গুণ বেশি। আল্লাহকে ঋণ দেবেন কি? সালাত, সিয়াম, হজ, যাকাত, সাদাকা, যাবতীয় ইবাদত সব কিন্তু আল্লাহকে ঋণ দেওয়ার জন্যই আমরা করি, এটা বান্দা না। মসজিদ করতে হবে, এটাকে আল্লাহর ঋণ নয়? যত পারেন এখানে ঋণ দেন, আল্লাহ আপনাকে বহুগুণ বেশি দান করবেন। কোরআনের ওয়াদা মিথ্যা হয় না। আল্লাহ তুমি আমাদের সবাইকে ঋণ মুক্ত হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করো, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।